এই জন্য আলাউদ্দিন জিহাদি তোমাকে সাবধান করতে চাই, মাস্ক পরে রাস্তায় বের হবা, আর না হয় তাওহীদি জনতা তোমাকে জুতা পিটা করে ছাড়বে, ঠিক কিনা? নবী রাখালে রবে সে মা খাদিজার দেশে, আরে রাখালে রবে সে মা খাদিজার দেশে, বকরি যে চড়াইতেন সঙ্গলা আয়ুব নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার। আজহারের ব্যাপারে বলা হয়েছে তিনি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলেছেন। রাখালের কথা স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। আলাউদ্দিন জিহাদির একটা গজল আছে, আমি দেখলাম গাড়িতে আসতে আসতে আমার সফর সঙ্গী আমাকে দেখালেন। তিনি বলেছেন, রাখালের ভেষে খাদিজার দেশে বিশ্বনবী ওট চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। এই গজল তিনারা গেয়েছেন বহু বছর আগে। আজকে মিজান আজহারি একটু ইংলিশে কথা বলে কি বলে না, চমৎকার ভাষায় তিনি কথা বলে। বাংলা ভাষায় যেটাকে রাখাল বলা হয়, ইংলিশে সেটাকে কাউবয় বলা হয়। কিন্তু যেহেতু তিনি অনর্গল সবসময় ইংলিশে কথা বলে অভ্যস্ত, মাঝে মধ্যে তিনি আর মুখ দিয়ে স্লিপ অফ টাং হিসাবেও ইংলিশ বের হয়ে যায়। তিনি সেখানে কাউবয় বলেছেন, রাখাল বলেছেন। যদি এটা সমস্যা হয় তাহলে তারা যে গজলের মধ্যখানে বিশ্বনবীকে রাখাল বলেছে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালের বেশে খাদিজার দেশে উট চড়িয়েছেন, সেটা সমস্যা হয় না। বুঝতে হবে এই সমস্যা আসল সমস্যা নয়। সমস্যা হচ্ছে তাদের ময়দানে মানুষ নাই, আজহারি যেখানে উপস্থিত হয় সেখানে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য তাদের কলিজায় আগুন ধরেছে। আমরা বলতে চাই, হিংসা করে কোনো লাভ নাই। তোমাদের হিংসা হেরে যাবে, আমাদের ভালোবাসা জিতে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত কথাবার্তা বলে জনগণকে তাফসীর থেকে বিমুখ করা যাবে না। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা কোন মতবাদে বিশ্বাসী আমি জানি না, এই সমস্ত সুন্নি নামদারি ভণ্ড তারাই এই সমস্ত পথ অবলম্বন করে যাদের কোরআন হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান নাই, ঠিক কিনা? আমি আমার এই ছোট্ট জীবনে টেকনাফ থেকে তেতুলিয়া বহুবার সফর করেছি। বাংলাদেশের দুই একটা জেলা ছাড়া কোনো জেলা বাদ নাই, আমার সফর হয় নাই মাহফিলের কারণে। আমি নিজের চোখে দেখেছি এই সমস্ত নামধারী সুন্নিয়তের মতবাদ তারাই অনুসরণ করে যাদের কাছে কোরআন হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান নাই। দুনিয়াবি লাইনে যারা শিক্ষিত তারা ওই সমস্ত মতবাদ গ্রহণ করে না। তাদের কাছে কোরআন আছে। আজকে আমরা সূরাতুল আল মুমিনুন থেকে তাফসীর করলাম, 7টি কোয়ালিটির কথা বললাম, সরাসরি কোরআন থেকে কথা বললাম। এমন একটি তাফসীর কোন সুন্নিয়ত নামধারী অনুসারী ব্যক্তিরা করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সমস্ত সব দলাদলি বাদ দিয়ে কোরআনের পথে আসার দরকার আছে না নাই?